আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। শুরু করছি ফরেক্স ট্রেডিং এর উপরে 3 নম্বর ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ট্রেন্ড, ট্রেন্ড লাইন, প্যাটার্ন এবং অ্যানালাইসিস। এই বিষয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমরা ট্রেন্ড থেকে শুরু করি। ট্রেন্ড আসলে 3 রকমের হয়, আপনারা জানেন। ট্রেন্ড প্রথমে আমি বলবো আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডটা কি রকমের হয়? কালারটা চেঞ্জ করে নিই। আপ ট্রেন্ডটা হয় মূলত এরকম, এই এই লাইনের উপরে ক্লোজ করে, আবার এটার উপরে থাকে, এভাবে উপরে যায়, আবার এভাবে এইভাবে হচ্ছে আপ ট্রেন্ড মূলত হয়। এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। মার্কেট এই যে আপনারা দেখছেন, এটা একটি ডাউন ট্রেন্ড, আর এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। আর এটাকে যখনই আমরা একটা লাইনের আওতায় আনি, যেরকম যেমন এটা হচ্ছে আপ ট্রেন্ড লাইন, তাহলে এটা আমরা কি দেখলাম? এটা হচ্ছে আপ ট্রেন্ড এবং এটা লাইনের আওতায় আনলাম, এটা হচ্ছে ট্রেন্ড লাইন। এভাবে যদি মার্কেট চলতে থাকে, তাহলে এখান থেকে এই লাইনটা যেখানে যাবে সেই পর্যন্ত মার্কেটটা আসার সম্ভাবনা থাকে। এখানে আমরা যদি বাই করার সুযোগ পাই, তাহলে এখান থেকে আবার এই ট্রেন্ড লাইনে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটি সাধারণ বিষয়। তো আমরা আপ ট্রেন্ড এভাবে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবারে আমরা আলোচনা করব ডাউন ট্রেন্ড। তো আপ ট্রেন্ড দেখলে বোঝা যায় ডাউন ট্রেন্ড কিরকম হবে। এই যে ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তো আমি আর একটু দেখায় দিই। ডাউন ট্রেন্ডটা মূলত ডাউন থেকে আপের একটু নিচে, আবার ডাউনের একটু নিচে, এভাবে মূলত ডাউন ট্রেন্ড মার্কেট যায়। এটা হচ্ছে একটি ডাউন ট্রেন্ড। আর এখানে যখন আমি লাইন টেনে আনবো, এটা হচ্ছে ট্রেন্ড লাইন। এই লাইন টাচ করলে মার্কেট আবার উপরে মুভ করতে পারে, এখান থেকে উপরে এ পর্যন্ত, আবার এখান থেকে এ পর্যন্ত। মার্কেটে প্রায় এরকম দেখা যায়। আশা করি সবাই আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড বুঝতে পেরেছেন। মার্কেট 3টা গতিতে চলে। আর একটা হচ্ছে, দুটো শিখলাম আমরা, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। আর একটা হচ্ছে সাইড ওয়েজ মার্কেট। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এখানে অনেক সময় ধরে ঘোরাঘুরি করে, উপরে যায়, নিচে আসে। এভাবে হচ্ছে সাইড ওয়েজ মার্কেট। এটাকে সাইড ওয়েজ মার্কেট বলে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা কঠিন কোনো বিষয় নয়। এই 3ভাবে মার্কেট রান করে, চলে: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইড ওয়েজ। তো আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড, সাইড ওয়েজ মার্কেট আমরা দেখলাম। এবারে দেখব প্যাটার্ন কি। প্যাটার্ন বিভিন্ন ধরনের আছে। আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পারবেন বিভিন্ন প্যাটার্ন আছে। তার ভিতরে জনপ্রিয় একটি প্যাটার্ন হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। এভাবে মার্কেট গেল, অনেক উপরে গেল, তারপরে এভাবে এভাবে এভাবে, তারপরে ধরেন এখানে চলে গেল।
তো এটাকে বলে একটা ফ্ল্যাগ প্যাটার্ন। ফ্ল্যাগ প্যাটার্ন কেন বলে? এটা দেখতে আসলে একটা ফ্ল্যাগের মতো হয়। যখনই আপনারা দেখবেন কমপ্লিটলি এরকম একটা উপরে গিয়ে আবার এরকম এক আচরণ করছে মার্কেট, তার মানে এখান থেকে আরো উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে বাই করতে হয়, বাই এন্ট্রি খুঁজতে হয় এবং অনেক দূর পর্যন্ত এই হাইয়েরও অনেক উপরে এই ফ্ল্যাগ শেষ হয়। এটা মার্কেটে প্রায় দেখা যায়, আপনারা ক্যান্ডেল খুঁজলে দেখতে পারবেন। আমি অল্প সময়ের ভিতর আজকের ভিডিও শেষ করব, আমি ক্যান্ডেল খুঁজে আর দেখালাম না, অগণিত দেখা যায়। তো এটা হচ্ছে আপার ফ্ল্যাগ প্যাটার্ন এবং এর ঠিকই উল্টা একটি প্যাটার্ন নিচের দিকে যদি তৈরি করে সেটাকে উল্টা ফ্ল্যাগ, বাংলায় বললাম আমি, হচ্ছে ফ্ল্যাগের উল্টা প্যাটার্ন। এরকম যদি কখনো আপনারা মার্কেটে দেখতে পান, এখানে আসলো, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, তারপরে আপনার এখানে ক্লোজ করুন। তো এখানে এই উল্টা ফ্ল্যাগ হয়ে গেছে। এখান থেকে আমরা যদি ট্রেন্ড লাইন করি, এই দেখেন ফ্ল্যাগটা একেবারে উল্টা হয়ে গেছে। এইভাবে যদি কখনো মার্কেট আচরণ করে, প্যাটার্ন তৈরি করে, তাহলে মার্কেট আরো নিচে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে ফ্ল্যাগের উল্টা উল্টা ফ্ল্যাগ। তো আশা করি দুটো বুঝতে পেরেছেন। আর অনেক প্যাটার্ন আছে, আপনারা গুগলে সার্চ দিবেন, সবগুলো আমি না দেখালেও চলবে। আমি আর একটি প্যাটার্ন দেখিয়ে প্যাটার্ন শেষ করব। সেটা হচ্ছে আপনাকে একটি জনপ্রিয় প্যাটার্ন প্রায় হয়, এটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। মার্কেট এখানে যায়, তারপরে একটু এখানে আসলো, এখানে গেল, এখানে গেল, এই বরাবর কি একটু উপরে নিচে গেল, এরপর মার্কেট এই পর্যন্ত ফল করার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো আপনারা যদি কখনো এরকম দেখেন এখানে, তখন এইখানে আপনারা এন্ট্রি খুঁজবেন, কিভাবে সেল এন্ট্রি নেওয়া যায় এবং এসএলটা এর উপরে এভাবে। আর টিপিটা যেখান থেকে এই ট্রেন্ড শুরু হয়েছে সে পর্যন্ত টিপি থাকবে। এইটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার এবং এর সম্পূর্ণ উল্টোটা হচ্ছে এভাবেও মার্কেট কাজ করে, একেবারে হেড অ্যান্ড শোল্ডারের উল্টা। সরি, জায়গাটা কম নেওয়া হয়েছে। এভাবে উল্টা হেড অ্যান্ড শোল্ডার। ঠিক এইভাবে যখনই এরকম আচরণ দেখবেন, এখান থেকে আপনারা বাই এন্ট্রি খুঁজবেন। হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এবং অনেক প্যাটার্ন আছে, তো প্যাটার্ন নিয়ে বেশি ট্রেড করা ঠিক না। ট্রেড কিভাবে নেবেন, আপনারা কোথায় এন্ট্রি নেবেন, কি কি দেখে এন্ট্রি নেবেন, এটা আমি অ্যাডভান্স ক্লাসে আপনাদের সবই শিখিয়ে দেব। এখানে শুধুমাত্র আপনারা এই বিষয়ে যে প্যাটার্ন নামের একটা জিনিস আছে এটা জেনে রাখেন, মাঝে মাঝে এটা খুব কাজ করে। ফ্ল্যাগ প্যাটার্ন, এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এম প্যাটার্ন আছে, ডাব্লু প্যাটার্ন আছে, অনেক প্যাটার্ন আছে। এগুলো যখন আপনি যত ধরনের আপনি নলেজ আছে এগুলোয় আপনি এন্ট্রি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি এই প্যাটার্ন গুলো খুঁজবেন। আদারওয়াইজ প্যাটার্ন খোঁজার দরকার নেই। প্যাটার্ন ছাড়াও আপনি কিভাবে এন্ট্রি নেবেন এটা আমি অ্যাডভান্স ক্লাসে শিখাবো ইনশাআল্লাহ, সবাইকে ট্রেডার বানিয়ে ছাড়বো। যাই হোক, এরপরে আমি আলোচনা করব অ্যানালাইসিস কি কি হয়, মার্কেট কেন এভাবে চলে। অনেকের মনে প্রশ্ন আসে যে মার্কেট
এই যে উপরে যায় নিচে যায় কেন যায়, এর একটি অ্যানালাইসিস আছে। সে অ্যানালাইসিস 3 প্রকারের। নাম্বার ফার্স্ট হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে সর্বপ্রথম এবং এটার উপর ভিত্তি করে এই মার্কেট চলে। টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি? ধরেন এই মার্কেট, এখানে আপনি যখন বাই করছেন, অন্য একটা ট্রেডার সেখানে সেলও করতে পারে। এই বাই সেলের দুইজনের মারামারিতে এই মার্কেট আপ ডাউন করে, এবং এই আপ ডাউনের মাধ্যমে যে আচরণগুলো করে এবং যে সাইনগুলো এরা রেখে যায়, মার্কেট দেখে বোঝা যায় যে এখানে বায়ার অ্যাক্টিভ নাকি সেলার অ্যাক্টিভ, সেলার বেশি না বায়ার বেশি, মার্কেট কোথায় অবধি কোথায় যেতে পারে, এই সব হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমি আজকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আলোচনা করে দেব আপনাদের। এখানে তেমন কোনো বিষয় না। এটা ধরেন একটা সাপোর্ট, নিচে যেটা থাকে মার্কেট এখানে সাপোর্ট নিয়ে উপরে গেছে, নিচে হচ্ছে সাপোর্ট, এবং এই মার্কেটটা কোন পর্যন্ত গেছে, এইখানে গেছে, এইটা হচ্ছে রেজিস্ট্যান্স। এর ভিতরে অনেক ছোট ছোট সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করে, এগুলো ফাইন্ড আউট করা হয়েছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এবং এটা আপনার টেকনিক্যাল অ্যানালিসিস করতে খুবই প্রয়োজনীয় একটা জিনিস, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমি আরো বিস্তারিত অ্যাডভান্স ক্লাসে আলোচনা করব, যখন এন্ট্রি নেব, কোথায় এন্ট্রি নেবেন, কোথায় স্টপ লস রাখবেন, কত দূর প্রফিট নেবেন, একেবারে হাতে ধরে ধরে শিখাবো। তখন সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আপাতত এইটাই হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, হচ্ছে মার্কেট চলতেছে এর উপর। আর 3 ধরনের অ্যানালাইসিস থাকে, তার ভিতর নাম্বার ফার্স্ট হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, সেকেন্ড নাম্বার হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কি? এটা হচ্ছে একটা ধরে সাপোজ আপনি ইউরো এবং ইউএসডির পেয়ারে ট্রেড করেন। এখন ইউরো ইউএসডির দাম ওঠানামা করে, কিসের উপর ভিত্তি করে ওঠে? একটি দেশের জিডিপি, আনএমপ্লয়মেন্ট ক্লাইম মানে বেকারত্ব বেড়ে যদি যায়, তাহলে জিডিপি যদি কমে যায়, তাহলে মিল কারখানার যদি কোনো সমস্যা হয়, শিল্প খাতে কোনো ধ্বংস, কোনো অবক্ষয় নেমে আসে। ধরেন একটা দেশ গার্মেন্ট শিল্পে, বাংলাদেশের মতো জায়গা, এখানে যদি গার্মেন্ট শিল্পে আমরা ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন করি, হঠাৎ করে আমাদের পোশাকের কেলেম হয়ে গেল, আমাদের পোশাক মানুষ নেবেন, তাহলে আমাদের টাকার পরে বিশাল হুমকি পড়বে না, টাকার মানটা খুবই কমে যাবে। ঠিক যে দেশের যেটার উপর নির্ভরশীল, সেই সমস্ত জায়গায় যদি আঘাত আসে কিংবা কোনো ফলপ্রসূ সফলতা আসে, তাহলে ওই দেশের পেয়ারের উপরে ইফেক্ট পড়ে, ওই দেশের কারেন্সির উপরে ইফেক্ট পড়ে। তো সেই বিষয়গুলো হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়। এই ফান্ডামেন্টাল বিষয়ে আবার নিউজের মাধ্যমে রিলিজ করে। রিলিজ যখন তারা বক্তব্য দেয়, স্পিচ দেয়, সাথে সাথে মার্কেট একটা মুভমেন্ট করে। সেখানে যদি তাদের কারেন্সির পক্ষে হয়, কারেন্সি শক্তিশালী হওয়ার মতো, তাহলে তাদের কারেন্সির মান বেড়ে যায়, হঠাৎ করে মান বেড়ে যায়, তখন মার্কেট দেখবেন খুবই মানে জোরে ওঠানামা করে, খুবই স্পিডে ওঠানামা করে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়। এই বিষয়গুলো নিয়ে আমি অ্যাডভান্স ক্লাসে আলোচনা করব, কিভাবে আপনি নিউজ দেখেই রিলিজ হওয়ার সাথে সাথে বুঝতে পারবেন যে গোল্ড মার্কেট আজকে উপরে যাবে না নিচে যাবে। তো সে বিষয়েও আমি আলোচনা করব, এবং তার উপরে এই ফান্ডামেন্টালের উপরেই 2টা ক্লাস নেওয়া লাগবে, সেখানে আপনারা বিস্তারিত নিউজ দেখলেই বুঝতে পারবেন। এখন অত লোড আপনাদের দিব না। লাস্ট হচ্ছে সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টাল অ্যানালাইসিস হচ্ছে কি, আমরা মানুষ, আমরা এখন একটা ডিসিশন নিলাম, কিন্তু এই মার্কেট এমন আচরণ করবে, আপনার সম্ভাবনা এবং প্রফিট আপনি জানেন, শিওর দেখেই ট্রেড নিয়েছেন, কিন্তু মার্কেট এমন আচরণ করবে, আপনার মনে হবে যে $2 প্রফিট হয়েছে, এটা নিয়ে বাবা বেঁচে পড়ি, কেটে যায়, কিন্তু মার্কেট কিন্তু আরো নিচে যাবে।
এই বিষয়গুলো মার্কেট আসলে করে। তো এই বিষয়গুলো আপনার শক্তভাবে, একেবারে কঠিনভাবে ভূমিকা, পদক্ষেপ এবং মোকাবেলা করা, স্থির থাকা, নিজেকে কন্ট্রোল করা সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের উপরে পড়ে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস বাই সেলের উপরে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস একটি দেশের উপর নির্ভরশীল, তাদের কারেন্সির উপর নির্ভরশীল, তাদের সবকিছুর উপর নির্ভরশীল। উন্নয়ন, তারপরে অবনতি, সবকিছুর উপরে ফান্ডামেন্টাল বিষয় আছে। আর সেন্টিমেন্টাল হচ্ছে আপনার নিজের উপর। এই বিষয়গুলো হচ্ছে আসলে অ্যানালাইসিস। সাধারণত ভিউয়ার, আজকে আর আলোচনা বাড়াবো না। আমার ডেসক্রিপশন বক্সে আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আমরা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন পেয়ারে সিগন্যাল দিয়ে থাকি। আপনারা সেখানে জয়েন করতে পারেন এবং প্রতিদিন 5টা থেকে 7টা সিগন্যাল দেওয়া হয়। আপনারা সেগুলো ফ্রিতে ট্রাই করে দেখতে পারেন এবং যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব আপনার ফোনের সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন এবং কোনো ভিডিও মিস না হয়। কোনো ভিডিও আপনারা মিস করবেন না। যদি ট্রেড করার ইচ্ছা থাকে, জীবনে ক্যারিয়ার হিসেবে ট্রেড নিতে চান, তাহলে আমার ভিডিওগুলো A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি এখান থেকে ভালো আছে। ভাই, একটা কথা বলতে পারি, আমি যে প্যাকেজ আপনাদের ফ্রিতে দিচ্ছি, এই বিষয়গুলো আলোচনা করে এই ক্লাসগুলো দিয়েই মানুষ হাজার হাজার টাকা ইনকাম করে। আল্লাহর রহমতে আমার কোনো ইনকামের প্রয়োজন নেই, এ থেকে আমি যথেষ্ট ইনকাম করি। আমার জন্য দোয়া করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।